হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর এখন আমরা আছি জুরিক এয়ারপোর্টে। কালকে রাত্রি প্রায় 2:30টার দিকে আমরা হোটেল থেকে বেরিয়ে গেছিলাম, কারণ আজকে জুরিক থেকে আমরা যাচ্ছি পর্তুগাল। আর ওখানেই মেনলি আমাদের যাওয়ার কথা, তার জন্য আমরা একটু সুইজারল্যান্ডও ঘুরে নিয়েছিলাম। এয়ারপোর্টে এসে যা যা প্রসিডিওর, ব্যাগেজ ড্রপ সমস্ত কিছু একে একে আমরা করে ফেলেছি। বাট এই এয়ারপোর্টে ব্যাগেজ ড্রপের প্রচুর রুলস। একটা মানুষ একটাই ব্যাগ নিতে পারবে, আর এক্সট্রা ব্যাগের জন্য 6,000 টাকা এক্সট্রা পে করতে হচ্ছে। কমপ্লিট হয়ে গেছে, আমরা যাচ্ছি। আমরা যে ঘড়িটা কিনেছিলাম তার ট্যাক্সের কিছু কাগজ মনে হয় এই এয়ারপোর্টে সাবমিট করতে হবে, সেটার জন্য এখন আমরা যাচ্ছি। আর জাস্ট এয়ারপোর্টটা একবার দেখুন। না, এখন ওই ট্যাক্সের কাগজ জমা দেওয়ার জন্য মনে হয় যাচ্ছে। স্যারের কাগজ অলরেডি অর্ঘ্য পৌঁছে গেছে। ও না, ওটা না, ওখান থেকে জিজ্ঞাসা করছে, অন্যদিকে ডিরেকশন দিচ্ছে। তো সেখানে এখন যাব কাস্টমসে। কাস্টমসের যা যা কাজ ছিল সেগুলো করে নিয়ে ব্যাস আমাদের এই যে দেখুন 10:50 লিসবর্নের ফ্লাইটের ডিটেলস এখানে শো করছে। তো আমাদের প্রত্যেকেরই খুব খিদে পেয়েছে, কারণ একদম রাত্রিবেলায় আমরা বেরিয়েছি ব্যাস। আর জানেনই তো এয়ারপোর্টে প্রত্যেকটা জিনিসের দাম এমনিই বেশি হয়, আর তার উপর আছি আমরা বিদেশে। এটা হচ্ছে আমার কি যেন ছিল, এটার নাম কোকোনাট ব্লুবেরি। কোকোনাট ব্লুবেরি। আর এটা আছে চিকেন র্যাপ। এটা এখন এগুলো সব তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া করে নিই, বিকজ আমাদের হাতে প্রচন্ড টাইম কম আছে। কোকোনাট ব্লুবেরি, যার মধ্যে ব্লুবেরি আছে, রোস্ট করা কোকোনাট, ওটস আর টক দই, তার সাথে ব্যানানাও আছে। কতটা হেলদি। আর চিকেন র্যাপগুলোই দেখুন, পুরো একটা শাক, তার সাথে শসা, গাজর এরকমভাবে দেওয়া আছে, আর চিকেন আছে, টমেটোও দেওয়া আছে। প্রত্যেকটাই খুবই হেলদি। আর সত্যি কথা বলতে কি, বাড়িতে থাকলে হয়তো একদমই খেতাম না, বাট এখন এগুলোই ভালো লাগছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে ব্যাস এইবারে আমাদের ফ্লাইট ধরার পালা। আর মানে সত্যি কখনো ভাবিনি লাইফে যে এত এত দেশ ঘোরার সুযোগ কখনো পাবো। প্রত্যেকটা মানে কীরকম সুপ্ত স্বপ্নগুলো আস্তে আস্তে বাস্তবায়িত হচ্ছে, সেটাই মানে সব থেকে আনন্দের ব্যাপার। আর প্রত্যেকটা জিনিস নিজেরা নিজেদের ইনকামে করতে পারছি, এইটার থেকে বড় আর কিছুই হয় না। তো এই যে আমরা বসে গেছি, আর ফ্লাইটও এখন ছেড়ে দিয়েছে। একটুখানি যাওয়ার পরই কত সুন্দর যে আমরা দৃশ্য দেখতে পেয়েছিলাম, জাস্ট অসাধারণ। পুরো বরফে মোড়া পাহাড়, আর তার ওপর দিয়ে আমাদের ফ্লাইট যাচ্ছে। ব্যাস কিছুক্ষণ পরে আমরা ল্যান্ড করার জন্য রেডি হয়ে গেছিলাম। আমার মতে প্রত্যেকটা দেশই তার একটা নিজস্বতা বহন করে। আর দেখুন পর্তুগাল দেশটাতেও কীরকম কত কিছু আলাদা এখনই দেখতে পাচ্ছি। আর আমি তো এই যে পর্তুগাল লেখা এরকম ফ্লাইট যেটা দাঁড়িয়ে আছে, সেটাই ফার্স্ট আমি দেখছি। ব্যাস আমরা দেখতে দেখতে নেমে গেলাম পর্তুগালে। যেহেতু আমরা ট্রাভেল এজেন্সি দিয়ে বুক করে এসেছি, তাই আগের থেকে আমাদের গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। এখন আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে সোজা গাড়ি ধরে পৌঁছে যাব আমাদের হোটেলে। হোটেলটা একদমই এয়ারপোর্টের কাছে। এবার দেখা যাক এখানকার হোটেলটা কেমন হয়, কারণ আগের পাস্টের যতগুলো আমরা হোটেলেই গেছি না কেন, প্রত্যেকটা হোটেলই খুব সুন্দর ছিল। আর মানে বেস্ট অফ দ্য বেস্ট হোটেল তো সুইজারল্যান্ডেই কাটিয়েছি। মা এখানে বসে আছে, আর আমরা করছি লাগেজের জন্য ওয়েট। এখনো আমাদের লাগেজ আসেনি। আগে ভাবতাম ফ্লাইটে যাতায়াত মানে একদম নিশ্চিন্তে যাতায়াত করা, বাট যত দিন যাচ্ছে তখন বুঝতে পারছি যে না, ফ্লাইটে গেলেও সেই নিশ্চিন্ত ব্যাপারটা একেবারেই থাকে না। কারণ কলকাতা থেকে সিঙ্গাপুর যাওয়ার সময় অর্ঘ্যর লাগেজও হারিয়ে গেছিলো, আর সেটা ছিল আমাদের ফার্স্ট এরকম এক্সপিরিয়েন্স। তো যাই হোক, অর্ঘ্য ফেরার সময় লাগেজটা পেয়ে গেছিলো। আর এবারেও যারা আমরা গ্রুপে এসেছি তাদের দুজনের লাগেজ হারিয়ে গেছে, এখনও পাওয়া যাচ্ছে না। প্রসিডিওর যা যা আছে একটুখানি করতে লেট হবে, তার জন্য চলে এলাম আমরা প্রত্যেক
থেকেই নিজেদের পছন্দ মতো কিছু খাবার দাবার কেনাকাটা করে এখন খাওয়া দাওয়া হবে, আর অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমাদের ইয়োগার্ট জেলি এটা, আর দুটো ব্যানানা নিয়েছি। অর্ঘ্য একটা খাচ্ছে আর এই একটা। তো অর্ঘ্য গেছে, কি বলছে? আমি অনেক বেশি দেশ ঘুরিনি, কিন্তু 5-6টা দেশ ঘোরা হয়ে গেছে, বাট পর্তুগালের মতো এরকম বেহাল অবস্থা কোনো এয়ারপোর্টেরই আমার চোখে পড়েনি। দেখুন কতগুলো ট্রলি এরকমভাবে পড়ে রয়েছে। তাছাড়া এই যে দেখুন কত কত ট্রলি এরকম এয়ারপোর্টের মধ্যে অগোছালোভাবে এখানে ওখানে সেখানেভাবে রাখা আছে। আর হয়তো আমাদের দুজনেরও ট্রলি হয়তো এভাবেই কোথাও পড়ে আছে, এটা ভেবেই আমরা পুরো এয়ারপোর্ট ঘুরে ট্রলি খুঁজছিলাম, বাট আমাদের ট্রলি পাইনি। যা প্রসিডিওর আছে সেটা করে দিয়ে এখন আমরা হোটেলের দিকে যাব, এবং ওনারা বলেছেন যত কম টাইম নিয়ে ওনারা খুঁজে বের করতে পারেন, তারপরে ওনারা নিজেরাই দায়িত্ব নিয়ে আমাদের হোটেলে পৌঁছে দেবেন। হোটেলের অ্যাড্রেস আর সমস্ত কিছু দিয়ে রাখা হয়েছে, ব্যাস। তার জন্য এখন আর আমরা ওয়েট করব না, অলরেডি আমরা প্রায় 3 ঘন্টা ওয়েট করছি। তো আমরা কিন্তু এয়ারপোর্ট থেকে এখন বেরিয়ে গেছি, আর আমাদের এক্সট্রা করে এখানে কোনো ইমিগ্রেশন হলো না, যেহেতু আমরা সুইজারল্যান্ড দিয়ে মানে ঢুকে গেছি ইউরোপ কান্ট্রিজে। তার জন্য এক্সট্রা করে এখানে আর কোনো ইমিগ্রেশনই হলো না। তো আমরা এইটারই ভয়ে ছিলাম, কারণ আমরা অনেকের থেকেই শুনছিলাম যে পর্তুগাল নাকি প্রচুর মানুষকে আটকাচ্ছে। তো আমাদের সাথে এরকম কিছু হয়নি। এক একটা দেশের রাস্তাঘাট, তার ট্রাফিক রুলস, সেখানকার কালচার, সেখানকার ঘর বাড়ির স্ট্রাকচার থেকে শুরু করে সেখানকার আলাদা টাইপের গাছ, কত কিছুই না বলে দেয়। দেখুন এখানে পর্তুগালের প্রত্যেকটা বাড়ির স্ট্রাকচারই আলাদা সুইজারল্যান্ডের থেকে, বা অন্য সময় যখন আমরা অস্ট্রেলিয়া গেছি, ব্যাংকক গেছি, সেই তুলনায় টোটালি আলাদা। আমার তো খুব ভালো লাগছে, আর সব থেকে মিস করছি আমি আমার বোনকে, কারণ আমার বোন এইগুলো খুব ভালো লাগে। তো অবশ্যই নেক্সট টাইম যখনই আসবো না কেন সবাই মিলে একসাথে আসার চেষ্টা করব, সবাই মিলে একসাথে আনন্দ উপভোগ করার চেষ্টা করব। তো আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি, যেটা এয়ারপোর্ট থেকে জাস্ট 10 মিনিট। এটা হলো আমাদের হোটেল মুভ। হোটেল মুভ একটা 3 স্টার প্রপার্টি, একদম মেন রোডের পাশেই। আর আমাদের এয়ারপোর্ট থেকেও এখানে আসতে বেশি টাইম লাগলো না। এই হোটেলটা নেওয়ার একটাই কারণ আমরা এখানে মেইনলি ট্রেনিংয়ের জন্য এসেছি, আর ট্রেনিং হলের ডিস্টেন্স এখান থেকে খুব বেশি না। এই ফার্স্ট আমি কোনো হোটেল দেখলাম যেখানে কিনা পুরো এয়ারপোর্টের কোন ফ্লাইট কখন যাবে যে লিস্টটা থাকে সেটাও এখানে ডিসপ্লেতে শো হচ্ছিল। তো এটা তো প্রত্যেকটা এখানে যতজন আসবেন গেস্ট প্রত্যেকের জন্য খুব হেল্পফুল। আর এটা হোটেলের লবি, দেখুন কত বড় সাজানো গোছানো একটা জায়গা। ব্যাস আমার অর্ঘ্যর এবং মায়ের রুম একটা ফার্স্ট ফ্লোর একটা সেকেন্ড ফ্লোরে হয়ে গেছিলো, তারপর রিকোয়েস্ট করার পর আমাদেরকে পাশাপাশি দিয়েছে, যেটা আমাদের জন্য অনেকই সুবিধাজনক। তো এটা হলো আমাদের রুম নেক্সট 5 ডেজের জন্য। ওয়াও, সো বিউটিফুল। বাট এরকম থাকবে না, একটু পরে একদম শেষ হয়ে যাবে সমস্ত কিছু। ঘরকে পুরো অগোছালো করে দেবো আমরা, আমাদের যেই লাগেজ খুলবো। একটা ছোট্ট ক্যাবিনেট আছে, একটা লকার আছে ওখানে, এখানে টেবিল চেয়ার মতো সিস্টেম করা আছে, দুটো সেপারেট বেড আছে। আর এটা হলো উইন্ডো ভিউ। তো আমরা যে আছি একদমই ফার্স্ট ফ্লোরে, যারা আরও উপরে আছে ওপর থেকে আরও বেশি ভালো লাগবে। এটা হলো টিভি, আর ওয়াশরুমটা একটু দেখিয়ে নিই। এটা হলো ওয়াশরুম, এখানে সমস্ত কিছু রাখা আছে। টানি, এটা স্নানের জায়গা, একদম ছোট্ট একটা ওয়াশরুম, বাট ছোট্টর মধ্যেই সমস্ত কিছু দেওয়া আছে। আমরা এখন বেরিয়ে গেছি আমাদের ট্রেনিংয়ের রেজিস্ট্রেশনের জন্য। সামনে দেখুন যে গাড়িগুলো যাচ্ছে, পুলিশের গাড়ি। তো
আমি এই ফার্স্ট এরকম জিপের মতো, আমি জানি না এগুলোকে এক্স্যাক্টলি কি বলে, ছোট জিপের মতো ওই গাড়িতে করে পুলিশ যাচ্ছে। আর আমরা আমাদের রেজিস্ট্রেশন যেখানে হবে, এক্স্যাক্ট আমি হলটার নাম এখনো জানি না, তো আমরা সেখানেই যাচ্ছি। আমাদের ইভেন্ট স্পটে পৌঁছে প্রথমে আমরা করে নিয়েছিলাম আমাদের রেজিস্ট্রেশন, আর রেজিস্ট্রেশনের আমরা প্রচুর গিফটস পেয়েছিলাম। পরে আপনাদেরকে অবশ্যই সমস্ত ডিটেলস দেখাবো। আর এই গিফটসগুলোর জন্য সত্যিকারেরই আমি অপেক্ষা করে থাকি, কারণ গিফটস কার না পেতে ভালো লাগে। তো দেখুন কত কিছু। আজকে আমরা শুধু রেজিস্ট্রেশনই করলাম, কারণ কালকের থেকে ট্রেনিং স্টার্ট হবে। ব্যাস এবার আমরা একটা আশেপাশের ইন্ডিয়ান কোনো রেস্টুরেন্ট খুঁজবো। অনেকেই বলছিলেন যে আশেপাশের ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, তো সেই হিসাব মতো আমরা চলেও এসেছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে। আর দেখুন এখানে কত জিনিসের দাম, প্রত্যেকটা ইউরোতে দেওয়া আছে। আমরা এখানে দুটো চিকেনের আইটেম, একটা বেগুন ভর্তা যেটা প্রায় 11 ইউরো মতো, আর সাদা ভাত, তার সাথে নান, অনেক কিছুই অর্ডার করেছি, কারণ অনেকটা টাইম না খেয়ে আছি আমরা, প্রপারভাবে খাওয়া দাওয়া হয়নি, সেই জন্য অনেক কিছু অর্ডার করেছি। তিনজনে মিলে এগুলোই এখন আমরা খাবো। আর সবাই যে যার পছন্দ মতো জিনিস অর্ডার করে ফেলেছিলেন খাওয়ার জন্য। সকাল থেকে ঠিক মতো খাওয়া হয়নি। লাগেজ যাদের হারিয়েছে তারা তো ঠিক মতো ড্রেসও পরতে পারছেন না, এখনও লাগেজের কোনো খবরও নেই। এই রেস্টুরেন্টের নাম কাক্সেমিরা ছিল। আপনারা যদি কখনো পর্তুগাল যান অবশ্যই এই রেস্টুরেন্টটা থেকে একবার খেতে পারেন, কারণ রেস্টুরেন্টের খাবারগুলো সত্যিই একদম পুরো ইন্ডিয়ানের মতো, মানে টেস্টের দিক থেকে খুবই সুন্দর। তো আমরা একদম মন প্রাণ ভরে সমস্ত খাবারগুলোকে খেয়েছিলাম। জানি না আবার কাল থেকে তো আমাদের ট্রেনিং স্টার্ট হয়ে যাবে, কখন খেতে পাবো কি না পাবো, সেই হিসাবে আজকে একদম সবাই যে যার পছন্দ মতো ডিশ অর্ডার করে নিয়েছিল। আর বেগুন ভর্তাটা, মানে এখানে যে নামটা দেখেই খুশি হয়ে গেছিলাম যে বেগুন ভর্তার নামটা এখানে দেখতে পাচ্ছি। অর্ডারও করে ফেলেছিলাম আর খেতে ভালো ছিল। তারপর একটা সুপার মার্কেটে চলে গেছিলাম, যেটা আমাদের হোটেলের একদম পাশেই। আপনারা যারা আমাদের সুইজারল্যান্ডের সিরিজগুলো দেখে থাকবেন তারা দেখেছেন যে ওখানে আমরা বাড়ি থেকে ডালিয়া নিয়ে গেছিলাম, সেগুলোই ওখানে রাত্রিবেলা বানিয়ে খেতাম। তো এই সুপার মার্কেট থেকে আমরা চাল, তার সাথে আলু কিনে নিয়েছিলাম, কারণ বাড়িতে এখনও আমাদের হোটেলে আমাদের সাথে এখনও তেল, লবণ আরও অনেক কিছু আছে, যেগুলো দিয়ে আমরা ভাত, আলু সেদ্ধ বানিয়ে খেতে পারবো। আর হ্যাঁ, কাঁচা লঙ্কা, পেঁয়াজও কিনে নিয়েছিলাম এখান থেকে। বিদেশের সুপার মার্কেটগুলোতে এটাই সুবিধা যে A to Z সমস্ত কিছু এক ছাদের তলাতেই পাওয়া যায়। আর আমরাও আমাদের দরকারি জিনিস কিনে ফেললাম, জল থেকে শুরু করে আরও অনেক প্রয়োজনীয় জিনিস কিনে ফেললাম। আর দেখুন এখানে কত সুন্দর ফ্রেশ ফ্লাওয়ার এরকমভাবে পুরো রাখা আছে, যে যার ইচ্ছা মতো কোনো অকেশন পারপাসে এখান থেকে নিয়ে নিতে পারে। তো অবশ্যই যদি আমাদের কাউকে দেওয়ার হয় আমরাও এখান থেকেই দেব। এই চালগুলোই আমরা নিয়েছি, আর এখানে তেলের ছোট শিশে নেই, তা যেটুকু আছে আমাদের কাছে সেটা দিয়েই আমরা চালাবো। আর দেখুন কত রকমের ফিশ এখানে বিক্রি হচ্ছে। এখানে মিটও পাওয়া যায়, ফিশও পাওয়া যায়, এগও পাওয়া যায়। হ্যাঁ, আমরা এগ নিয়ে নিয়েছি, যেগুলো আমরা ওই রাইস কুকারের মধ্যেই সেদ্ধ করে নেওয়া। এই গিফটগুলো আমরা পেয়েছি, এটা জাস্ট আমি পেয়েছি আর অর্ঘরটা আলাদা আছে। তো সত্যি এটা সব থেকে আনন্দের ব্যাপার যে এত গিফট আমরা দুজনে পেয়েছি। মানে ট্রলিতে ধরবে কিভাবে নিয়ে যাব সেটাও একটা ব্যাপার।